সমাপ্ত উপস্থিতি। আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের প্রথম নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতটি সামনে রেখে সংক্ষিপ্ত পরিসরে অল্প কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমরা এমন একটি মাসে অবস্থান করতেছি, সেই মাসটির নাম হচ্ছে রজব মাস। মাসটির নাম কি? রজব মাস। এই রজব মাসের শেষ দশকে অর্থাৎ 27 রজব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একান্ত সান্নিধ্যে নিয়ে গিয়েছিলেন, অর্থাৎ মেরাজ সংঘটিত করেছিলেন। আজকে যে আয়াতটি তেলাওয়াত করেছি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজ হয়েছিল, যে বৈষ্ণব ভ্রমণে গিয়েছিলেন, সেই উপলক্ষে আয়াতটি তেলাওয়াত করেছি। আয়াতটি সামনে রেখে আমি কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যে সূরাটি থেকে তেলাওয়াত করেছি, এই সূরার মধ্যে রুকুর সংখ্যা রয়েছে 12টি, আয়াতের সংখ্যা রয়েছে 111টি, শব্দের সংখ্যা রয়েছে 1582টি। এই সূরার মধ্যে হরফ সংখ্যা রয়েছে 6710টি এবং এই সূরাটি 15 নম্বর পারার শুরু থেকে। আর এই সূরাটির নাম কি? সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াকরাতের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাযী, পরম পবিত্র ও মহিমায় সেই সত্তা। আসরা বি'আবদিহি, যিনি সে বান্দাকে লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, রাত্রে বেলায় ভ্রমণ করিয়েছেন মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যার চারিদিকে আমি ছড়িয়ে ছিটিয়ে রেখেছি অসংখ্য বরকত। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আর আমি আমার রাসূলকে আমি আমার নিদর্শন কিছু দেখাতে চেয়েছি। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় তিনি সর্বশ্রোতা সর্বদর্শী। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু শোনেন এবং সব কিছু দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের শুরুতে যে শব্দটি দিয়েছেন সুবহানাল্লাযী, অর্থাৎ সুবহানাল্লাহ। আমরা সুবহানাল্লাহ দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরকত ঘোষণা করি। আমরা যখন রুকুর মধ্যে যাই পড়ি কি? সুবহান রাব্বিয়াল আযীম। যখন সিজদার মধ্যে যাই তখন বলি কি? সুবহান রাব্বিয়াল আ'লা। সম্মানিত উপস্থিতি, বিশেষ করে ইসলামী যে সংবাদগুলো রয়েছে, যেমন আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আমরা কোনো ভালো সংবাদ শুনলে, ভালো খবর শুনলে তার বিপরীতে আমরা বলি কি? আলহামদুলিল্লাহ। আবার যদি কোনো মানুষকে উপকার করে তখন আমরা বলি জাযাকাল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলা তার জাযা বুঝিয়ে দিক। আবার কোনো ভালো কিছু দেখলে, কোনো মানুষের ভিতরে ভালো গুণ দেখলে তখন আমরা বলি কি? মাশাআল্লাহ। কিন্তু সুবহানাল্লাহ সচরাচর আমরা এমন জায়গায় ব্যবহার করি, সমস্ত জায়গায় যদি কখনো কোনো জায়গায় আশ্চর্যজনক কোনো কিছু আমাদের চোখে পড়ে, আমরা তো সারা জীবন থেকে আসতেছি খেজুর গাছ হয় কয়টা? খেজুর গাছ একটাই হয়, কিন্তু ডাল তো বড় হয় না, 2-3টা পাতা তো হয় না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মধ্যে এমন আশ্চর্যজনক ঘটনা ঘটিয়ে দিয়েছেন, কখনো কখনো খেজুর গাছের 2-3টা পাতা দেখা যায়। এই সমস্ত কুদরত যখন আমরা দেখি তখন আমাদের নিজেদের মধ্য থেকে বেরিয়ে আসে কি? সুবহানাল্লাহ। রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম যে 23টি বছর ধরে অবতীর্ণ করেছেন, এই কুরআনুল
কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত নবীদের জীবন বৃত্তান্ত আলোচনা করেছেন, তাদের মুআজিজা আলোচনা করেছেন। কিন্তু কোন নবী কোন পয়গম্বরের মুআজিজা আলোচনা করতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন জায়গায় সুবহানাল্লাহ এই শব্দটি ব্যবহার করেননি। তার আলাদাভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতে যাতে রাতে মিরাজ সংঘটিত করেছিলেন, তার মধ্যে সুবহানাল্লাহ কেন নিয়ে আসলেন? তার মানে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ এমন একটা অধ্যায়, এমন একটা আশ্চর্যজনকভাবে সংঘটিত করেছিলেন, সে সবের মানুষেরা বিশ্বাস করতে চায়নি। এটা আশ্চর্যজনক ঘটনা। সেই সময়ের তদানীন্তন সময়ের কাফের মুশরিকরা এটা অবাস্তব মনে করেছিল, কারণ তারা চিন্তাই করতে পারেনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মসজিদুল আকসা পর্যন্ত কি করে সম্ভব, যেখানে আমাদের যাইতে সময় লাগে 40 দিন, আসতে সময় লাগে 40 দিন, তাদের 40 দিন 80 দিনের সময় মোহাম্মদ একরামকে সংগঠিত করে ফেলল। এই বোধ তাদের ভিতরে আসতে পারে, আসেনি, তার চিন্তাই করতে পারে কি করে সম্ভব। কিন্তু বর্তমানে সেটা সম্ভব হয়ে গিয়েছে। অল্প সময়ের মধ্যে আমরা 1 টাকা বেশি যেতে পারি, যাতে করে আমাদের বিশ্বাসের বাইরে আমাদের বক্তব্য হবে না। আশ্চর্যজনক ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘটিয়ে দিয়েছেন। এই জন্য আয়াতের শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুবহানাল্লাহি শুরু করেছেন, সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন মিরাজে ডেকে নিয়ে গেলেন, নিজের সাথীতে কেন ডেকে নিয়ে গেলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর 3 বছর গোপনে ইসলাম প্রচার করেছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, আমার ভাইরা তুমি ইসলামের দাওয়াত প্রকাশ্যে ঘোষণা করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার মুশরিকদেরকে, মক্কার মুশরিক কাফেরদেরকে ডাকলেন। ডাকার পর তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের ঘোষণা দিলেন। ইসলামের ঘোষণা শোনার পর কাফের মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতায় লিপ্ত হয়ে পড়লেন। এই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব থেকে বেশি সাপোর্ট দিয়েছেন তার চাচা আবু তালেব। নাম কি? আবু তালেব। কাফেরদের বাঁকা চক্ষু থেকে, কাফেরদের ভয়ানক চক্ষু থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করে রেখেছিলেন আবু তালেব। যখন আবু তালেব মৃত্যুবরণ করলেন, সে আবু তালেব থেকে বের হওয়ার পর 6 মাসের মাথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব মৃত্যুবরণ করলেন। আবু তালেবের মৃত্যুর পর কাফের মুশরিকদের নির্যাতনের মাত্রা আরো বাড়িয়ে গেল, আরো বেড়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সুখের জন্য মায়া বুঝতে লাগলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়ে। দেখা গেল তার 2 মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে টেনে নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিয়োগ বা এই যন্ত্রণা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে লাগলেন, হতাশ হয়ে পড়লেন যে আমি যদি কোনো প্রকার দুঃখ কষ্ট নিপীড়িত হয় তখন আমাকে সান্ত্বনা দেওয়ার মতো পৃথিবীতে আর কেউ থাকবো না। এমন অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরস্কার দেওয়ার জন্য নিজের কাছে এনে দিলেন। বলে সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের জন্য একটি শিক্ষা রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্টের মধ্যে নিপীড়িত হয়েছেন, তিনি বিপদের মধ্যে পতিত হয়েছেন। এমন অবস্থায় তাকে কি করেছেন আল্লাহ তাআলা? নিজের কাছে ডেকে নিয়ে তাকে সান্ত্বনা দিলেন। এমনটা যদি আমাদের পারিপার্শ্বিক, আমাদের প্রতিবেশী, আমাদের কোনো ভাই, আমাদের কোনো আত্মীয় স্বজন কোনো বিপদের মধ্যে নিপতিত হয়, বিপদের মধ্যে পড়ে যায়, তখন তার প্রতিবেশী হয়ে, তার আহ্বান হয়ে, তার ভাই হয়ে, তার আত্মীয় স্বজন হয়ে আপনার আমার ওই কর্তব্য
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে রাসূলুল্লাহ ইবরা সম্পর্কে আমাদেরকে শিক্ষা দিলেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করলেন। এই পৃথিবীতে যত নবী যত পয়গম্বর আগমন করেছেন প্রত্যেক নবীর আলাদা মর্যাদা ছিল। সালেহ আলাইহিস সালামের মর্যাদা ছিল উট। এই উট বের হয়েছিল কি কোথা থেকে? পাথর ফেটে উট বের হয়েছিল। সাধারণত যত প্রাণী রয়েছে ভূমিষ্ঠ হয় তার মায়ের পেট থেকে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালেহ আলাইহিস সালামের মর্যাদার মাধ্যমে পাথর ফেটে তার মধ্য থেকে উট বের করে নিয়ে আসছিলেন। কাফির ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে জ্বালিয়ে দেওয়ার জন্য আগুন প্রস্তুত করে রেখেছিলেন। এই আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করার পরেও তিনি সেখান থেকে অক্ষত অবস্থায় বেরিয়ে এসেছিলেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন লাঠি। এই লাঠি কখনো যদি সাগরে নিক্ষেপ করলে রাস্তা হয়ে যায়, কখনো উপরে নিক্ষেপ করলে পাপ হয়ে যায়। ঈসা আলাইহিস সালামকে যে মুজিজা দিয়েছিলেন, উনি কোনো কুষ্ঠ রোগের রোগীর গায়ে হাত দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে সেই কুষ্ঠ রোগীকে ভালো করে দিতেন। যদি কোনো অন্ধ লোকের চোখে যদি হাত বুলাই দিতেন, সাথে সাথে তার চক্ষু ভালো হয়ে যেত। হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ 40 দিন মাছের পেটে রক্ষা করে রেখেছিলেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য পবিত্র নবীদেরকে মুজিজা দিয়ে ধন্য করেছেন ইসলামের বাত প্রসার করবার জন্য, যাতে মানুষের এই মুজিজা থেকে ইসলামের প্রতি আকৃষ্ট হয়, ইসলাম গ্রহণ করে। অন্যদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুজিজা দিয়েছিলেন একটা আকস্মিক একটা ঘটনা, বিস্ময়কর ঘটনা ঘটিয়েছিলেন, তার নাম হচ্ছে মিরাজ। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের শুরুতে সুবহানাল্লাযী দিয়ে শুরু করেছেন। এরপর আল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আসরা বিআবদিহি, তিনি তার শিরো বান্দাকে, কাকে? বান্দাকে। বান্দা বলতে কাদেরকে বোঝায়? আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি বান্দা। তাহলে বান্দাকে শুধুমাত্র আমার হাতকে বোঝায়? আপনার আমার শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সব কিছু মিলেই একটা নাম রয়েছে, আব্দুর রহিম আব্দুল করিম। কখনো তাকে ঘোষণা দেয় আমার একটা হাত আব্দুর রহিম, কখনো তাকে ঘোষণা দেয় আমার ডান হাত রহিম করিম, এভাবে তাকে ঘোষণা দেয় না। অর্থাৎ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ মিলেই একজন মানুষ এবং তার একটা নাম রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ তাআলার বান্দা, ওনার পুরোটা শুধু বান্দা নয়, ওনার অঙ্গ প্রত্যঙ্গ মিলে বান্দা নয়, উনি সমস্ত গোটা ফিটনেস নেই হচ্ছে আল্লাহ তাআলার বান্দা। আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা তার বান্দাকে কি করেছিলেন? রাত রাত বৈশাখ ভ্রমণ করেছিলেন। কোথা থেকে কত পর্যন্ত? মিনাল মাসজিদিল হারাম, মসজিদুল হারাম থেকে ইলাল মাসজিদিল আকসা, অর্থাৎ মসজিদ আকসা পর্যন্ত। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত প্রায় 1150 কিলোমিটার বাইর। তবে সেই সময়ে 1100 কিলোমিটার দূরে যাইতে গেলে এই পথ পাড়ি দেওয়ার জন্য ছিল ঘোড়া, ছিল উট, ছিল গাধা। 1100 কিলোমিটার মতো পথের পথ চিন্তা করেছেন? এই দীর্ঘ পথ তিনি পাড়ি দিলেন রাত্রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ থেকে ফিরে আসলেন, মুসলিম বাড়িতে বসে আছেন। আবু জাহেল এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে মুহাম্মদ, তুমি তো নিত্য নতুন কথা শোনাও, আজকে তোমার কাছে কোনো নতুন কথা আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই রাতে, গত রাতে আমাকে নৈশ ভ্রমণ করেছিলেন, মেরাজে দিয়ে গিয়েছিলেন। আবু জাহেল জিজ্ঞাসা করলেন, মুহাম্মদ, তুমি কোথা থেকে কোথায় ভ্রমণ করেছো?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাআলা আমাকে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা ভ্রমণ করিয়েছেন, সেখান থেকে আমাকে উদ্ধার দেশ অর্থাৎ আকাশে ভ্রমণ করিয়েছেন, তার সান্নিধ্যে নিয়ে গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এভাবে বর্ণনা করতে শুরু করলেন, আবু জাহেল বলল, থামো, যে আমাদের পানি দিতে যাতায়াত করতে আমাদের 40-80 দিন সময় লেগে যায়, আর সেই তুমি মাত্র রাত্রের ভিতরে পানি দিয়েছো। তোমার কাগজের পাগল বলতাম, আজ প্রমাণ হয়েছে তুমি আসলেই পাগল। আবু জাহেল এটা প্রচার করবার জন্য সর্ববড় লোকটাকে ডাকতে গেলেন, এমন করে তোমরা বিশ্বাস করে মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে। মুহাম্মদ বলেছেন সে এই রাত্রে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত সে পানি দিয়েছে, ভ্রমণ করেছে। আবার তার জানতে তারা বললেন, এই কথা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মুহাম্মদ বলেছে? আবু জাহেল বলে, হ্যাঁ মুহাম্মদ বলেছে। সে আমাদের যেখানে বসে রয়েছে এখনো সে সেখানেই বসে রয়েছে। তোমার যদি বিশ্বাস না হয় আমার সাথে চলো। আবার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, যাওয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আবু জাহেল যে কথাগুলো বলেছে এটা কি আপনি বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আল্লাহ তাআলা এই রাতে আমাকে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা আমাকে ভ্রমণ করিয়েছিলেন। সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আপনি সত্য বলেছেন। উনি এখানে যুক্তি খুঁজতে চাইনি। উনি যদি যুক্তি খুঁজতে চাইতেন তাহলে উনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হিদায়াতের মতো সেই মহান নিয়ামত দিয়ে তাকে ধন্য করতেন না। কারণ আপনি যুক্তি দিয়ে কোনো হিসাব করতে পারবেন না যে কি করে সম্ভব যে পথটা পানি দিতে হবে 40 দিন, সেই পথটা কি করে এক মুহূর্তেই তিনি পানি দিলেন। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যটা ঘোষণা করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিক উপাধিতে ঘোষণা করলেন। আজ যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাণীকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে আমরা সঠিক মেনে নিতে পারি, সঠিকভাবে সাব্যস্ত করতে পারি, স্বীকার করতে পারি এবং এই পৃথিবীতে ইসলামকে কায়েম করতে পারি, ঘোষিত করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে এভাবে সিদ্দিক হিসেবে ঘোষণা করে আমাদেরকে জান্নাত দান করবেন। সবাই তো আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মেনে নিলেন, আবু জাহেলের কোনো কথা থাকে না, যে বলে মুহাম্মদকে তো আটকাতে হবে। আবু জাহেল প্রশ্ন করলেন, হে মুহাম্মদ, তোমার কথা আমরা মেনে নিতে পারি, আমরা বিশ্বাস করতে পারি, তাহলে বলো তো তুমি যে মসজিদ আকসা ভ্রমণ করেছো, মসজিদ আকসার কয়টা দরজা, কয়টা জানালা রয়েছে আমাদেরকে বলো। আচ্ছা বলেন তো, আমাদের যাদের বাড়ি রয়েছে, আমাদের প্রত্যেকটা বাড়ি রয়েছে, কার বাড়ির কয়টা দরজা, কয়টা জানালা আছে? হঠাৎ করে কেউ যদি প্রশ্ন করে বলা মুশকিল হয়ে যাবে। হয়তো দরজাগুলো বলে রাখা সম্ভব, কিন্তু হঠাৎ করে যদি বলে তোমার বাড়ির কয়টা জানালা, কয়টা দরজা, তখন হিসাব করে করে তাই বলতে হবে। অনেক সময় বলাই যায় না যদি বাড়িটা বড় হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবা চাকরি খেয়ে গেলেন, যে আমি তো সেখানে ভ্রমণ করেছি, আল্লাহ তাআলা আমাকে সেখানে নিয়ে গিয়েছেন, আমি তো বড় জানলা করতে চাইনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে জিবরাইলকে পাঠিয়ে দিলেন। উনি আপনার লাইফের মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে উপস্থিত করে দিলেন, আল্লাহ রাসূল আপনি সবটা বন্ধ করে গুলো গুলো কাফেরদের প্রশ্নের জবাবগুলো দিয়ে দেন। কারণ সেই সময়ের মক্কার কুরাইশ বংশের অনেক মানুষ ব্যবসায়ী সেখানে সফর করেছিল। সফর করার মাধ্যমে তারা জানতো যে এখানে দরজা কয়টা, জানালা কয়টা। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুলো গুলো সঠিক উত্তর দিলেন, তখন তাদের মাথা মত হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজটা সম্মানিত হয়েছিল, এটা আপনারা সকলে বিশ্বাস করেন? আমাদের সকলকে বিশ্বাস করতেই হবে। এই আকীদা যদি পরিষ্কার না হয়, আপনি আমি কাফের হয়ে যাব। এবার আসুন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছিলেন,
ফেলছি। আব্দুল মানে বান্দা, অর্থাৎ আমার পুরা পরিচয় মিলে একজন মানুষ, আর আমি হচ্ছে আল্লাহ তাআলার বান্দা। অর্থাৎ আমি যদি বান্দা হতে চাই তাহলে আমার পুরা শরীরটাই হচ্ছে বান্দা, আর পুরা শরীরটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? নৈশ বর্ণন করেছিলেন, মেয়েরা সংগঠিত করেছিলেন। যদি তাই যদি না নিয়ে যেতে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আব্দুল শব্দটি উল্লেখ করতে না। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেছেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ আকসা যাওয়ার পর সেখানে মেরাকাত নামাজ আদায় করেছিলেন। সেখানে যাওয়ার পর তার ইমামতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত পয়গম্বর এই পৃথিবীতে আগমন করেছিলেন সকল নবী রাসূলদের তিনি ইমামতি করেছিলেন। ইমামতি করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর স্তর মর্যাদা বাড়িয়ে দিলেন। তিনি হলেন কি? সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের ইমাম ঘোষণা করে দিলেন। সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ৭ আসমান ভ্রমণ করালেন। কোথায় ভ্রমণ করালেন? ৭ আসমান। প্রথম আসমানের রাস্তা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল পৌঁছে গেলেন, পৌঁছে যাওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম ডাক দিলেন, লোকটা অনুমতি চাইলেন। ফেরেশতারা জিজ্ঞেস করলেন, তোমার সাথে কে? তিনি বললেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আমার সাথে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি আল্লাহ তাআলার মেহমান। আমার ফেরেশতারা জিজ্ঞেস করলেন, তিনি কি আল্লাহ তাআলার মেহমান? আল্লাহ তাআলার মেহমান? জিবরাইল বললেন, হ্যাঁ, তিনি আল্লাহ তাআলার দাওয়াতের মেহমান। তিনি কি চাইলেন? সকল ফেরেশতাদের মধ্যে তিনি একজন সম্মানিত ফেরেশতা। সকলের থেকে সম্মানিত ফেরেশতা হওয়ার পর তিনি যে প্রথম আসমানে ঢুকবেন, তিনি ইচ্ছে করলে ঢুকে যেতে পারতেন, অনুমতি চাইলেন কোন কারণে? এখান থেকে আমাদের জন্য শিক্ষা রয়েছে। সেই শিক্ষাটা কি? কারণ বাড়িতে ঢুকতে যাওয়ার আগে আপনাকে আমাকে অবশ্যই অনুমতি দিতে হবে। আল্লাহ তাআলা সূরা নূর-এ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা যখন নিজেদের ঘরে প্রবেশ করবে অথবা অন্যের গৃহে প্রবেশ করবে, হাত্তা তাস্তানিসু, তখন তোমরা কি করো? তাদের অনুমতি প্রার্থনা করো। ওয়া তুসাল্লিমু আলা আহদিহা, অথবা তোমরা তাদের আহল পরিবার বর্গদেরকে সালাম প্রদর্শন করো, সালাম দাও। এই কাজটা আমরা প্রয়োজন করি। আমরা হরহামেশা যার বাড়িতে হঠাৎ করে ঢুকে যায়। কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৩০ পারার মধ্যে আমাদের সারা জীবনের যাবতীয় হুকুম, হাকাম, বিধিবিধান সব কিছু এর ভিতরে প্যাকেজ করে দিয়েছে। আমরা কোরআন পড়ি না, কোরআন বুঝি না, এর থেকে আমরা অর্থ সংগ্রহ করতে পারি না। তবে জিবরাইল আলাইহিস সালাম প্রত্যেকটা আসমানে যখন উঠলেন, প্রত্যেকটা আসমানে যে অনুমতি চাইলেন, অনুমতি চাওয়ার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিলেন যে কোথায় যাইতে হলে, কোথায় প্রবেশ করতে হলে সর্বপ্রথম কি করতে হবে? সালাম দিতে হবে এবং অনুমতি চাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের কাছে নিয়ে গেলেন। আমি সংক্ষেপে বলছি। নিজের কাছে নিয়ে যাওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আমার বন্ধু, দুনিয়া থেকে অন্য কোনো পয়গম্বরকে আমার কাছ পর্যন্ত এই পর্যন্ত আমি কাউকে নিয়ে আসিনি। শুধুমাত্র আমি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে জান্নাতে রেখেছিলাম এবং মুসা আলাইহিস সালামকে আমার নিকট দিয়েছিলাম তুর পাহাড়ে। আর শুধুমাত্র তোমাকে আরশে আজিম পর্যন্ত আমি নিয়ে এসেছি।
তুমি যে আমার বাসার মেহমান, আমার এখানে মেহমান হয়ে এসেছো, দুনিয়া থেকে আমার কাছে কি নিয়ে এসেছো, আমার জন্য কি উপহার নিয়ে এসেছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। দুনিয়ার যত প্রশংসা রয়েছে, যত বিধিবিধান রয়েছে, যত হুকুম আহকাম রয়েছে, যত শুকর রয়েছে, সব কিছু আপনার জন্য আমি নিয়ে এসেছি। বলে সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার জন্য সকল প্রশংসা, সকল শুকর আপনি হাদিয়া দিয়ে দিলেন। রাসূল আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে তিনি বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আমার সালাম কার জন্য? হে নবী, আপনার জন্য। এখান থেকে একটা শিক্ষা রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কি পেয়েছেন? সালাম পেয়েছেন, সান্ত্বনা পেয়েছেন, সম্বর্ধনা পেয়েছেন, উপঢৌকন পেয়েছেন, উপহার পেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে তো সব উপহারটুকু নিজের নামে, নিজের আমল নামায় জমা করে রাখতে পারতেন, পারতেন না? তিনি না করে কি করেছেন? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ তাআলা আপনি যাদেরকে সালাম দিয়েছেন, আমার কাছে শান্তি দিয়েছেন, আমার কাছে নিয়ামত দিয়েছেন, আমার কাছে প্রলোভন দিয়েছেন, আমার সালিহিন, আমার উম্মতের সকলকে আমি ভাগ করে দিলাম, সকলের জন্য আমি এটা বিদায় দিলাম। সুবহানাল্লাহ বলছেন। এখান থেকে একটা শিক্ষা নেন। আগামী মাসের 12 তারিখে আমাদের যে নির্বাচন আসতেছে, এই ৩০০ সংসদীয় আসনে যাদেরকে আমরা মনোনীত প্রার্থী করে সংসদে পাঠাচ্ছি, এরা সংসদে বসে কি করবে? তার অঞ্চলের উন্নয়নের জন্য বিল পাস করবে। কি করবে? বিল পাস করবে। বিল পাস করার পর সে যে নির্বাচন করেছে, জনগণের পিছনে লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে ফেলেছে। এখন সে যদি মনে করে যে আমার আসলে এই 12,000 কোটি টাকা উন্নয়নের জন্য পাস হয়েছে, এটা আমি জনগণকে ভাগ করে দেবো না, সবটা আমার অ্যাকাউন্টের ভিতরে ঢুকাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েরাকে যে শিক্ষা দিচ্ছেন যে দুনিয়ায় যে এমন একটা ব্যবস্থা তৈরি হয়ে যাবে, দুনিয়ার ক্ষমতা কিছু মানুষের হাতে পুঞ্জীভূত হয়ে যাবে, অর্থটা কিছু মানুষের হাতে পুঞ্জীভূত হয়ে যাবে। তারা যদি এই অর্থটা নিজেদের কাছে না রেখে গোটা মানুষদের, গোটা মানবতার জন্য যেন বিলিয়ে দেয়। বলে সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, যদি কোনো এমপি এই অর্থটা নিজে আত্মসাৎ করে, এলাকার উন্নয়ন না করে, মানুষের সাথে কামটার করে, বলুন তো সেই প্রার্থীকে আগেবার ভোট দিয়ে তাকে এমপি পরিচিত করবে? এই ২০০০ মাস থেকে এই সমস্ত এমপি মন্ত্রীদেরকে শিক্ষা দেওয়া দরকার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন আর আমরা কি করতেছি, আমাদের কি করা উচিত। এই ২০০০ মাস সবার হয়ে গিয়েছে, আর অনেক দাম দেওয়া রয়েছে, যা বলা সফল হয়নি। আল্লাহ চাইলে আগামী সপ্তাহে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যতটুকু বললাম, যতটুকু এখান থেকে শিক্ষার কথা বললাম, এটুকুই আমরা যেন প্রত্যেকে আমরা আমাদের জীবনে আমল করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।